হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে একটা সাজেশন নমুনা প্রশ্নপত্রের ভিডিওতে আলোচনা করা হবে। পূর্ণমান থাকবে 30 এবং সময় পাবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করবে। প্রত্যেকটির জন্য রয়েছে 1 নম্বর বরাদ্দ। একের দাগে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হবে আগুন। 2 লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এপ। 3 দাগে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল। 4 হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। 5 হোমো হ্যাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। 6 দাগে ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। 7 নম্বরে হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। 8 নম্বরে হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে তৈরি হতো। 2 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 আদিম মানুষ কোন পর্যায়ে কৃষি কাজ শেখে? নতুন পাথরের যুগে প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। 2 লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামক স্থানে প্রাপ্য একটি মেয়ের কঙ্কাল। 3 দাগে হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? বুদ্ধিমান মানুষ। 4 দাগে লোথাল কথার অর্থ কি? লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। 5 হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 6 দাগে হরপ্পা সভ্যতাকে কে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। 7 দাগে মেহেরগড় সভ্যতাকে কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে। যা ফ্রাঁসোয়া জারিস সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করবে। এখানে 2 নাম্বার করে থাকবে। 3 একের দাগে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবন্তর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল, জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়। 2 একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 2 আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। 2 দাগে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ হলো: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চমকির পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। 3 দাগে দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। 4 দাগে অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। 1 এরা 2 পায়ের ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। 2 এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। 3 এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছেঁড়ার চেষ্টা করত। 5 দাগে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধুদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো। কিন্তু পরে সিন্ধুদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। 6 দাগে তামা পাথরের যুগ বলতে কি বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার
হতো বলেই এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। 4 দাগে বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন লেখো, যে কোনো 2টি 3 নাম্বার করে থাকবে। 4-এর 1-এ আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত, যেমন আদিম মানুষ নিজের খাবার নিজের উৎপাদন করতে পারত না। আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো, আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরেই খাদ্য সংগ্রহ করতে হতো। এইসব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। 2 দাগে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানা পরিবর্তন। এর ফলে মানুষ কি করে? 1 নাম্বার, শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। 2, হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। 3, এর ফলে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে। 4 নম্বরে আগুনের পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। 4-এর 3 দাগে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে কি জানা যায়? মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় ছিল 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ের ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকেই মনে করেন যে এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। 4 দাগে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি, তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মণী ও খরিষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। 5 দাগে হরপ্পা সভ্যতায় শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি হলো নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিং-আলা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করো। এখানে 5 নাম্বার রয়েছে। 5-এর 1-এর দাগে উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। বড় প্রশ্নের উত্তরগুলো আমি মুখে বলছি না, তোমরা স্ক্রিনশট বা খাতায় নোট ডাউন করে নাও। ভূমিকা, তারপরে হেডিং থাকবে জীবিকা, 2 নাম্বারে থাকবে হাতিয়ার, 3 নম্বরে বাসস্থান, 4 নম্বরে চাকার আবিষ্কার। আমি হেডিংগুলো বলে দিচ্ছি। 5 নম্বরে রয়েছে নিদর্শন। 5-এর 2-এ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। এখানে উত্তরে ভূমিকা প্রথমে লিখবে, তারপরে হেডিং দেবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা দিয়ে পয়েন্ট হবে। 1 নম্বরে নগর বিন্যাস সম্পর্কে কয়েকটা লিখতে হবে। 2 নম্বরে ঘরবাড়ির, 3-এ আছে পয় প্রণালী, 4 নম্বরে রাস্তাঘাট।
5 নম্বরে গ্রিড পদ্ধতি। 5-এর 3 দাগে পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল তার উত্তর প্রথমে ভূমিকা হবে। ভূমিকা লেখার পরে পয়েন্ট করে লিখতে হবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, এটা 1 নম্বর। 2 নম্বরে পোশাক পরিচ্ছদ, 3 নম্বরে খাদ্য। চার নম্বরে রয়েছে হাতিয়ার। 5-এর 4 দাগে হরপ্পা সভ্যতার পয় প্রণালী ও নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। এ প্রশ্নের উত্তরে প্রথমে ভূমিকা লিখবে, তারপর পয়েন্ট দেবে পয় প্রণালী। পরে হবে নিকাশি ব্যবস্থা। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।